আমরা যারা পড়াশোনা করি, বিশেষ করে চাকরির প্রিপারেশন নেই, তাদের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে মনোযোগ ধরে রাখার সমস্যা। একটা জিনিস মাথায় রাখবেন, সারাদিন পড়াশোনা করলে বা একটানা ৬ দিন ৭ দিন পড়লে ২-১ দিন খারাপ লাগতেই পারে এবং সেখানে কিন্তু আপনি ২-১ দিন না পড়লেও সমস্যা হবে না। কিন্তু যদি আপনার প্রতিনিয়ত ১ দিন ২ দিন পরপরই পড়তে ভাল লাগছে না বা হচ্ছে সারাদিনে আপনি ১-২ ঘন্টা পড়াশোনা করছেন, প্রোক্রাস্টিনেশন করছেন, তখন কিন্তু এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে। তো কীভাবে মনোযোগ ধরে রাখবেন? প্রথম হচ্ছে আপনার কিন্তু একটা সলিড রিজন লাগবে যে কেন আপনি পড়ছেন। অনেককে দেখবেন যে ব্রেকআপ হওয়ার পরে ফ্যামিলিতে বড় সমস্যা, পড়তেই হবে সেক্ষেত্রে, বা কেউ তাকে অপমান করেছে, তাকে প্রুভ করার জন্য মানুষ পড়ছে। তো আপনার একটা স্ট্রং রিজন লাগবে যে আসলে এটার জন্য আপনি পড়ার টেবিলে বসবেন। যদি এটা না থাকে বানিয়ে নেন। আমার ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেমটা সবচেয়ে বড় কারণ ছিল। আর সেকেন্ড কারণ হচ্ছে সামনে গিয়ে আমি চাকরি পাবো কিনা সেটা একটা ভয় কাজ করতে, এবং তার জন্য আমি আমাকে জোর করে টেবিলে বসিয়ে রাখতাম। সেকেন্ড জিনিস হচ্ছে স্টাডি এনভায়রনমেন্ট। আপনার কিন্তু একটা ভালো স্টাডি এনভায়রনমেন্ট লাগবে, যেখানে পরিবেশটা সুন্দর থাকবে, পানির ব্যবস্থা থাকবে, লাইটের ব্যবস্থাটা সুন্দর থাকবে, আলো বাতাস যেন ঠিকমতো আসে সেটার ব্যবস্থা থাকা লাগবে, সেখানে যেন রুটিন থাকে, কিছু কোটেশন থাকে। তো এগুলো থাকলে আপনাকে কিন্তু ওখানে পড়তে ভালো লাগবে। তো আপনার এই কাজটা আপনার করতেই হবে অবশ্যই। থার্ড হচ্ছে নো ইউরসেলফ। আপনি আসলে আপনাকে নিজেকে অ্যানালাইসিস করেন। আপনারা অনেক সময় মোবাইল হাতে নিয়ে কমেন্ট করতে বসে যান যে আসলে মনোযোগ কীভাবে বাড়াবো। আসলে দেখা যায় যে ওই যে মোবাইল হাতে নিয়ে বসেছেন ওটাই কিন্তু মনোযোগ হ্যাম্পার করার জন্য যথেষ্ট। এটাকে শয়তানের বাক্স বলা হয়। তো আপনার হচ্ছে মোবাইলটাকে দূরে রেখে বা মোবাইলকে বাদ দিয়ে যদি আপনি পড়াশোনা করতে পারেন, তাহলে এর থেকে এফেক্টিভ পড়াশোনা আর হবে না। চেষ্টা করে দেখতে পারেন। সর্বশেষ হচ্ছে এবং সবচেয়ে এফেক্টিভ টেকনিক হচ্ছে আপনি আপনার জেলায় বা বিভাগে কোচিংগুলোতে খোঁজ নেন, সেখানে লাইব্রেরি ফ্যাসিলিটি আছে কিনা সেটার খোঁজ নেন, এবং যদি চাকরি আপনি নিতে চান, যদি আপনার অর্থনৈতিক সমস্যা না থাকে বা পড়ানোর অভিজ্ঞতা থাকে, আপনি হচ্ছে টিউশনি করে হলেও শহরে উঠে একটু লাইব্রেরিতে কন্টিনিউ করেন। তাহলে আপনার এগুলো কিচ্ছু লাগবে না, আপনার মনোযোগ অটো চলে আসবে। আপনি প্রতিদিন কম করে হলেও ১০ ঘন্টা পড়াশোনা করতে পারবেন লাইব্রেরিতে বসে। তো দেখেন কোনটা আপনার জন্য কাজ করে। আর যদি একদমই না পারেন তাহলে বাসায় বসে নিজে একটু অ্যানালাইসিস করেন যে কোনটা করলে আমার ভালো হয়, এবং রিজন খুঁজে বের করেন যে আসলে কী করলে আমি পড়াশোনাটা বেশি করতে পারবো। আপনার সকলের মনোযোগ ফিরে আসুক, আর সকলের জন্য শুভকামনা।